একদিকে ভয়, আতঙ্ক সবকিছুই কিন্তু একেবারে গ্রাস করছে, যার ফলে দেখা যাচ্ছে গত নভেম্বর থেকে যে স্যার শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাতে কিন্তু একাধিক মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে মানুষ আতঙ্কে মারা যাচ্ছেন। আজও দু জায়গা থেকে এরকমই খবর পাওয়া গিয়েছে, একটি জলপাইগুড়ি আর অন্যটি উত্তর চব্বিশ পরগনা। ছেলে মেয়ে বৌমা সহ পরিবারের 5 জনের নামেই এসআইআর নোটিশ। এরপর থেকেই নাকি আতঙ্কে ছিলেন উত্তর চব্বিশ পরগনার হারোয়ার পূর্ব মাদারতলা গ্রামের শহর আলী মণ্ডল। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। বুধবার শুনানি কেন্দ্রে হাজিরা দেবার কথা ছিল শহর আলীর পরিবারের। তার আগে মঙ্গলবার রাতেই অসুস্থ হয়ে পড়েন শহর। বুধবার সকালে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। টেনশনে মারা গিয়েছে। এসআইআর এর জন্য কি সব ওই নানান চিন্তায় আর কি এরকম টেনশন করেছে। ডাক্তারবাড়ি নিয়ে যাবো বলে বার করেছি, গাড়িতে যেতে যেতে রাস্তায় মারা গেছে। ছেলে মেয়েদের সব নোটিশ এসছে, বউদের সব বৌমাদের নোটিশ এসছে, এদের নাম কেটে বাদ যাবে। হ্যাঁ, এইসব চিন্তা ভাবনা করে ও লোক মোটামুটি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। এই ঘটনায় বিজেপি এবং কমিশনের দিকেই আঙুল তুলেছে তৃণমূল। 6 অধিক বাচ্চা বলেই পাল্টা দিয়েছে। সম্পূর্ণরূপে ভুল তথ্য নির্বাচন কমিশন দিয়েছে, পুরোপুরিভাবে বিজেপির চক্রান্ত। স্যার আতঙ্কে মৃত্যুর অভিযোগ জলপাইগুড়িতে। স্যারের শুনানি নোটিশ পেতেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন বৃদ্ধ মকবুল হক। বুধবার সকালে মৃত্যু হয় মকবুলের, বাড়ি প্রধান পাড়ায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই নোটিশ পাওয়ার পরেই এসআইআর এর জন্য বাড়িতে বারবার তিনি চিন্তায় পড়ছিলেন এবং আলোচনা হচ্ছিল কি হবে। পরশু দিনে আমাদের নোটিশ আসছিল এফআইআর এর, ওই জন্য আতঙ্কে ছিল। 28 তারিখের ডেট ছিল জমা দেওয়ার। হ্যাঁ, আজকে মারা গেছে। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তৃণমূল কংগ্রেস এই ঘটনায় অপরিকল্পিত স্যার প্রয়োগের অভিযোগ করছে। ম্যাপিং আর নো ম্যাপিং করালো কেন বিএলওদের দিয়ে? ম্যাপিং করানোর পর যাদের ডিসপুট ছিল তাদেরকে নোটিশ করলো, তারা কাগজপত্র নিয়ে হলো। এখন হোয়াট ইজ লজিক্যাল ডিসক্রিপেন্সি? এটা তো বিহারের ক্ষেত্রে হয়নি লজিক্যাল ডিসক্রিপেন্সি। স্যারে মৃত্যু মিছিল অব্যাহত। দ্বিতীয় পর্বেও একের পর এক মৃত্যু। স্যার প্রক্রিয়ায় মৃতের সংখ্যা 50 পার করে ফেলেছে। আর কত মৃত্যু দেখতে হবে সে নিয়ে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।